আর মাত্র 5 দিন আপনার ভোট আপনি দিন, ঠিক মতো সময় কেন্দ্রে যান বলছে সব দলীয় নেতা কর্মী এবং জনতা। কিন্তু আমির এজাজ খান খুলনা 1 আসনে ধানের শীর্ষ পর্যায়ের প্রার্থী, তার নেতা কর্মীরা কিন্তু ভিন্নভাবে বলছে। কি বলছে জানাচ্ছি আপনাদেরকে। খুলনা 1 আসনে আমির এজাজ খানের নির্বাচনী এলাকায় আপনাদের নির্বাচনী প্রচারণায় সারাদিন যে কর্মকাণ্ডে ব্যস্ত ছিলেন, সংক্ষেপে আমাদেরকে কিছু বলবেন কি? খুলনা 1 আসন দাকব বটিয়াঘাটার মানুষ খুবই আনন্দিত, কারণ তারা দীর্ঘ 15 বছর ভোট দিতে পারেনি। এবার ঈদ মনে করে তারা কেন্দ্রে যাবে এবং আমির এজাজকে ভোট দিয়ে বিজয় ভাবে জয়লাভ করিয়ে 12 তারিখ সেইটার প্রফুল্ল ঘটাবে ইনশাআল্লাহ। আপনার কাছে জানতে চাবো, খুলনা এই 1 আসনে আমির এজাজ খানের প্রতি হিন্দু সম্প্রদায়রা কতটুকু ভালোবাসা, কতটুকু আন্তরিকতা দিয়ে পাশে দাঁড়িয়েছে? আমাদের এখানে সাম্প্রদায়িকতাই তো আমরা দেখি না। এজাজ সাহেব প্রত্যেকটা মানুষের ভিতরে এমন ভাবে গেঁথে গেছে যেখানে সাম্প্রদায়িকতা নাই কোনো, আমরা পাই না এখন পর্যন্ত। কে হিন্দু কে মুসলিম এজাজ বলতে তারা সব অজ্ঞান। তারা চেনে এজাজ ধানের শেষ প্রতীকের একজন প্রার্থী, সে আমাদের লোক, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের উপজেলার সন্তান। এখানে কোনো বিকল্প কোনো পন্থা নাই। ধানের শীষকে জিতাইতে হবে, তাদের একটাই কথা, একটাই স্লোগান। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাবো যে আপনাদের নির্বাচনী 1 আসনে আমির এজাজ খানের জয়ের সম্ভাবনা কতটুকু আপনারা চিন্তা ভাবনা করছেন? আমাদের খুলনা 1 আসন থেকে আমরা শতভাগ জয়ের জন্য প্রস্তুত, শুধু 12 তারিখের জন্য প্রস্তুত। আমরা ধানের শীষে বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো এবং জয়ের মালা নিশ্চিত আমাদের আমির এজাজ খানই হবে। আমাদের 71-এর শক্তি, 71-এর রাজাকারের বিরুদ্ধে আমাদের একটাই স্লোগান, ধানের শীষ জয় করে ঘরে ঢুকবো। এটাই আমাদের সাম্প্রদায়িকতা। আমাদের এই খুলনা দাকব বটিয়াঘাটায় বিগত যেই সমাবেশটা হয়েছে জামাত প্রার্থীর, তাদের মুখে শুধু একটি কথা, সেটা হচ্ছে চাঁদাবাজি। এই দাকব বটিয়াঘাটার মানুষ কোনো চাঁদাবাজিতে নেই, কোনো প্রমাণ নেই, কোনো ডকুমেন্টস নেই, কিন্তু যে এইখানে নির্বাচন করতে আসছেন উনি কিন্তু এইখানকার লোকই না, ভোটারই না, প্রার্থী হয়ে আসছেন, কিন্তু উনি এই 1 আসনের ভোটার না, কিন্তু তার মুখেই আসছে চাঁদাবাজি। সে কি করে জানলো এখানে চাঁদাবাজি হয়? আমির এজাজ খান বলতে দাকব বটিয়াঘাটার মানুষ পাগল হয়ে রয়েছে। আচ্ছা, আপনার একটু সংক্ষেপে বলবেন, হিন্দু সম্প্রদায়ের কোন এক ভদ্রলোক যদি অন্য কোনো প্রার্থী হয়ে এখানে দাঁড়িয়েছে, হিন্দুরা তারপরেও কেন আমির এজাজ খানের প্রতি এত আন্তরিকতা দেখাচ্ছে? আমির এজাজ খানকে তারা চেনে 40 বছর ধরে, আর হিন্দু প্রার্থী যে আসছে বাবু কৃষ্ণ নন্দী, তাকে তো কেউ চেনে না, কি করে ভোট পাবে? ধন্যবাদ আপনাকে। আপনারা যে যেখানে দেশে কিংবা বিদেশে যেখান থেকে দেখছেন, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করার উৎসাহ দেবেন, সাথে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম। আল্লাহ হাফেজ।